আমরা ওনাদের বাহাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ মাশাআল্লাহ মেনে নিলাম। আসসালামু আলাইকুম। পর্যন্ত আমরা নোট করতে পারি না, সবগুলো রেখেছি, একটা পয়েন্টেরও জবাব আমরা নোট করতে পারি না, এবং এদেরকে প্রশ্ন চলেছে সেগুলো দিতে পারে নাই, সনদও চেয়েছে, সনদ দেখাতে পারে নাই। তো সেজন্য আমরা মধ্যবর্তী স্থান থেকে জায়গা থেকে আমরা বিচারক হিসেবে এতটুকু আমরা বলতে পারি যে আজকের মিলাদুন নবীর মুনাজারাটি একেবারে দলিল এবং আদিল্লার মাধ্যমে শক্তভাবে বিজয় লাভ করেছেন যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন তারাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নোট করুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, হ্যাঁ হাবিব আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, বিফাদলিল্লাহ তোমরা আল্লাহ তাআলা ফজল পেয়ে এবং ওয়া বিরহমাতিহি আল্লাহ তাআলার রহমত পেয়ে লিয়াফরাহু তোমরা খুশি উদযাপন করো। শুধু লিয়াফরাহু বলে না, এখানে আল্লাহ তাআলা আমর সিগা ব্যবহার করেছেন, শুধু আমর সিগা ব্যবহার করেন, এখানে আল্লাহ তাআলা জমার সিগা ব্যবহার করেছেন। প্রত্যেকটা মুসলিম নরনারীকে আল্লাহ তাআলা এখানে আদেশ দিয়েছেন তোমরা খুশি উদযাপন করো, আর আল্লাহ তাআলা আদেশ পালন করা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ। এখন আপনি যদি এটা না মানেন তাহলে আমি ভাববো আপনি ফরজ যেহেতু প্রত্যেকটা মুসলিমের উপর, এখন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আল্লাহ তাআলার কি বলে আদেশকে মান্য করবেন। দ্বিতীয় নম্বর আসুন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ফজল এবং রহমত দ্বারা কি বুঝিয়েছে? সমস্ত মুফাসসিরদের সৈয়দ যিনি, সরদার যিনি, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিনার রওয়ায়াতে ও জালালউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ তাফসীর দুরর মানসুরের 14 খণ্ড 377 নম্বর পৃষ্ঠার মধ্যে, অথবা আল্লামা মাহমুদ আল ইসলাম রুহুল মানির 6ষ্ঠ খণ্ড 133 নম্বর পৃষ্ঠার মধ্যে, ইমাম আবু হাইয়ান তাফসীর রুহুল মুহিতের 5ম খণ্ড 117 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কি বলতেছেন? ওয়া আখরাজ আবু শাইখ আন ইবনে আব্বাস ফিল আয়াত قال ফদলুল্লাহি লিল, আমার কাছে তাফসীর দুরর মানসুরের 8 বাইন নিয়ে আছে, তো দরকারে দেখে নেবেন। সময় কথা কারণে আমি কিতাব বলতে পারতেছি না, আমার নোটের মধ্যে প্রত্যেকটা ইবারত লেখা আছে। আসুন আপনাকে বলি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কি, ফাদলুল্লাহিল ইলম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফজল দ্বারা ইলমকে বুঝিয়েছেন। তারপরে বলতেছেন ও রাহমাতুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে রহমত দ্বারা কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বুঝিয়েছেন। তারপরে বলতেছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তারপরে তিনি এই আয়াতের তাফসীর রহমত দ্বারা যে কি বুঝিয়েছে, এই আয়াতের তাফসীর কুরআন বিল কুরআন, অপর কুরআনের আয়াত দ্বারা তিনি তাফসীর করতেছেন। কি করতেছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের মধ্যে যে হে হাবিব আপনাকে সমস্ত কুল কায়নাতের জন্য আমি রহমত হিসেবে পাঠিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীর কুরআন বিল কুরআন দ্বারা করেছেন। এখন আসি আপনাদের শাইখুল ইসলাম, আমাদের না আপনাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতোয়ার 4 নম্বর খণ্ড 363 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন যে আসতাহুত তাফসীরি তাফসীরুল কুরআন বিল কুরআন, সবথেকে বিশুদ্ধতম তাফসীর হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে তাফসীর কুরআন বিল কুরআন। তিনি তারপর আরো বলতেছেন আপনাদের ইবনে তাইমিয়া যে মাজমুল ফাতোয়ার 13 নম্বর খণ্ড 361 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন যে যারা সাহাবীদের তাফসীর মানে না, তাবিঈদের তাফসীর মানে না, তারা হচ্ছে সবথেকে বড় বেদাতি। আপনি একটু আগে আমাকে বলেছেন যে বেদাত মিলাদুন নবী করা যাবে না, বেদাত এটা বেদাত সেটা বেদাত। আমি আপনার শাইখের কিতাব থেকে আপনাকে বলতেছি যে আপনি বেদাত যদি আপনি এই আয়াত যদি না মানেন, মিলাদুন নবী যদি না মানেন, তাহলে আপনি হচ্ছে সবথেকে বড় বেদাত। আমার কিতাব থেকে বলতেছেন, আমি আপনার শাইখুল ইসলাম যিনি ইবনে তাইমিয়া তার কিতাব থেকে দলিল আমি বলতেছি। নোট করে রাখুন, মাজমুল ফাতোয়া 13 নম্বর খণ্ড 361 নম্বর পৃষ্ঠা থেকে এটা এসেছে। এখন আসুন, যদি আপনি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যদি না মানেন, সেটা রাখলাম। আপনার আকাবির যিনি রয়েছে, যাকে হাকিমুল উম্মত আপনারা কি করেন? দাবি করেন, উম্মতের চিকিৎসক যাকে দাবি করেন, তিনি তার খুতবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5ম খণ্ড 64 নম্বর পৃষ্ঠার মধ্যে, এটা আমার কাছে হার্ড বাইন্ডিং আছে, এখানে দরকারে দেখে নেবেন। সময় স্বল্পতা করে আমি দেখাতে পারতেছি না, আমার নোটের মধ্যে প্রত্যেকটা ইবারত রয়েছে। আসুন বলতেছি শুনুন, হাসিল আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কা ये होगा हमको हक तारा इरशाद फरमा रहे हैं। যে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করতেছেন, বলতেছেন কি বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুলাদতে জাহিরি इस पर खुश होना चाहिए। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের উপরে আমাদের খুশি হওয়া চাই। কে বলতেছে? আপনাদের আকাবির আশরাফুল থানভী সাহেব। তারপরে বলতেছেন इसलिए के हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे लिए तमाम नियामतों का वास्ता है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সমস্ত নিয়ামতের কি মাধ্যম। কে বলতেছে? আপনার আকাবে। তারপরে তিনি বলতেছেন আর बस जिस नियामत पर हक ताला इस शदमत के साथ खुश होने का हुक्म फरमा दे वो किस तरह खुश होने के काबिल ना होगी। তারপরে বলতেছেন যে নিয়ামতের উপরে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই এই খুশি হওয়ার জন্য আদেশ দিয়েছেন, সেই নিয়ামতের উপরে আমরা কিভাবে খুশি না হয়ে পারি। তারপরে বলতেছেন যে इस आयत में फजल और रहमत से मुराद हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের হাকিমুল উম্মাত ইমাম আশরাফুল থানভী সাহেব তিনি তার খুতবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5ম খণ্ডের মধ্যে বলেছেন
বলতেছেন এটা। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার আকাবের কিতাব দেখেন নাই? আমার সন্দেহ হচ্ছে আপনি তোমার কিতাবের নামে শুনেন নাই। আমার কাছে হার্ড বাইন্ডিং আছে, দোকানে এখান থেকে পড়ে নেবেন। তো আমার কথা হচ্ছে, তেনাকে যে আপনারা হাকিম উম্মত বলেন, উম্মতের চিকিৎসক বলেন, তিনারা কি আপনাদেরকে চিকিৎসা করতে পারেন না? আপনাকে তেনাকে চিকিৎসা নিতে পারেন না তেনার কিতাব থেকে? যে আপনি বলে ফেললেন যে কোরআনের মধ্যে কোথাও আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই। তারপরে আরো আসুন, আমি আপনাকে প্রমাণ করেছি যে কোরআনে কোথায়, কোরআনের মধ্যে থেকে পরিপূর্ণভাবে প্রমাণ করেছি, তাফসীর থেকে, আপনাদের আকাবের কিতাব থেকে প্রমাণ করেছি যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মিলাদুন নবী পালন করতে নির্দেশ দিয়েছেন, সূরা ইউনূসের 57 নম্বর আয়াত থেকে। এখন আসুন, সম্মানিত হাজির ও নাযিরিন, তিনি আমার নিকট দ্বিতীয় আপত্তি রেখেছিল। সে দ্বিতীয় আপত্তি হচ্ছে, তিনি কি রেখেছিলেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মিলাদুন নবী কখনো পালন করেননি, তাই হায়াতে জিন্দেগীর মধ্যে। আসুন, এটাও নোট করুন। আপনি পান না, আমি আপনাকে পেয়ে দিচ্ছি, আপনি এটা নোট করে রাখুন, ঘরে ভালোভাবে দেখবেন। আপনাদের শায়েখ দেখা যাচ্ছে আপনারা এক পা সামনে আগাতে পারেন না। আলবানী তার তাহকিকে মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে আন আবি কাতাদা, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। সুইলা, তাকে জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? বললেন যে ফিহি বুলিতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আমি এই দিনে এই জন্য সোমবারের রোজা রাখি কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আল্লাহ তাআলা আমার উপরে কোরআনে পাক নাযিল করেছেন, সেই জন্য আমি সোমবারে রোজা রাখি। আপনি সোমবারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখে তার জন্মদিন পালন করেছে, আর আপনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালনই করে নাই, জন্মদিন পালন করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রেখে তার জন্মদিন পালন করেছে তার হায়াতে জিন্দেগীর মধ্যে। আপনাদের আলবানী তাহকিকে মুসলিম শরীফের মধ্যে রয়েছে, এটা দেখে নেবেন, মুসলিম শরীফের 2640 নম্বর হাদিস। তারপর আসুন, ইমাম তাবারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল মুজাম্মিল কাবির প্রথম খন্ড 58 নম্বর পৃষ্ঠা, জামুল জাওয়ামির 23 নম্বর খন্ড 306 নম্বর পৃষ্ঠা, আল ইসবাহ 14 নম্বর খন্ড 145 নম্বর পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নিহার 8 নম্বর খন্ড 113 নম্বর পৃষ্ঠার মধ্যে, তারিখে দামেস্ক 30 নম্বর খন্ড 26 নম্বর পৃষ্ঠার মধ্যে, মাজমাউ যাওয়াইদের 9ম খন্ড 60 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat দিয়ে বলতেছেন, কি বলতেছেন? যে তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি, বলতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নিকট আলোচনা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু এই দিন আপনারা জুলুস বের করতেছেন, এই দিন আপনারা তাবারুক খাওয়াইতেছেন, এই দিন আপনারা মিষ্টি বিতরণ করতেছেন। এই দিনটা আমাদের সুখ পালন করার দিন। এই জন্য আপনাদের এই দিনে যারা সাচ্চা আশিকে রাসূল, তারা আপনাদের বিপক্ষে, আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ সামনে। এবং আসেন, যে ব্যক্তি নিজের মায়ের মৃত্যু দিবস, আপনার মায়ের মৃত্যু দিবসে আপনি এরকম আনন্দ উল্লাস করতে পারবেন না, আপনার সন্তানের বা আপনি মৃত্যু দিবস আনন্দ উল্লাস করতে পারবেন না। আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের মৃত্যু দিবসে, এই বছর ধরেন আজকে আপনার যে কোনো একটা আত্মীয় স্বজন মারা গেছে, সামনের বছর ঠিক এই দিনে আপনি আনন্দ উল্লাস করতে পারবেন না। কেন? আপনার মনে একটা ক্ষোভ থাকবে যে আজকে এই দিনে আমার একটা ভাই চলে গেছে, আমার ছেলে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে, অথবা আমার মা মারা গেছে, এরকম একটা ক্ষোভ থাকবে। আপনি কি এই দিনে আনন্দ উল্লাস করবেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খ্রিস্টানদের কালচার সেটা হচ্ছে ইহুদিদের কালচার। কারণ মুসা নবীর উম্মত যারা ছিল, মানে খ্রিস্টান যারা ছিল, হুজুর আমাকে আর 2 মিনিট সময় দিবেন, আমি আপনাদের কাছে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এখন ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস শরীফের মধ্যে বলতেছেন, বিদআতের একটি প্রকার হলো ব্যাপক কোন ইবাদতের বিশেষ পদ্ধতিতে নির্ধারণ করা, যেমন একসাথে সবাই মিলে সম্মিলিত জিকির করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে ঈদ হিসেবে গ্রহণ করা। এটা হচ্ছে আল ইতিসাম প্রথম খণ্ড 53 নম্বর হাদিস। এটার মধ্যে উনি বলেছেন, ইমাম শাতিবী নোট করবেন, উনি বলতেছেন যে ইসলামের মধ্যে যে বিষয়গুলো ছিল না নতুন করে আবিষ্কার করা হয়েছে এগুলো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা, মানে একসাথে জিকির, সম্মিলিতভাবে সবাই একসাথে জিকির করা, এটা বেদাত। এবং এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনারা করতেছেন এটা বেদাত। এরপর আসেন, আপনি যে রোজার ব্যাপারে আমাকে কথা বলছিলেন, আপনারা তো রোজা রাখেন না। যদি এই দিনটা যদি ঈদের দিন হইতো তাহলে ঈদের দিনটা রোজা রাখা হারাম। ঈদের দুইটা ঈদ আছে বছরে, এই দুইটা ঈদের রোজা রাখা হারাম। তো আপনারা এই দুইটা ঈদের রোজা রাখতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছে, আপনারা বলছেন এটা ঈদ। এটা কোন ভাবে যুক্তি হইলো আমি বুঝলাম না। আপনাদের কাছে আমার 3টা প্রশ্ন থাকবে। একই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, এটার আনন্দ উল্লাস করতেছেন, কিন্তু নবী যে ইন্তিকাল করেছেন এটা শোক দিবস আপনারা পালন করতেছেন না। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন থাকবে, ঈদ মিলাদুন নবী যে জশ্নে জুলুস পাইছেন, এই জশ্নে জুলুসটা কে করছে বা কাহারা করছে এটা আমাদেরকে প্রমাণ দিবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা যে পতাকা লাগান, পতাকা ধরে ধরে আপনারা নারে রিসালাতের একটা স্লোগান দেন,
এই বন্যায় পাইছেন কই ভাই? পতাকা নিয়ে আপনারা এই যে মানে হাঁটাহাঁটি করতেছেন, মানুষকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছেন। একটা মানুষ, একটা মেয়ে যখন গর্ভবতী হয়ে যায়, যখন ওই মেয়েটা মেডিকেলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, আপনাদের জুলুসের জন্য সেই মানুষটা যাইতে পারতেছে না। আপনি এগুলো পাইলেন কই? আমি আপনাদের কাছে তিনটা প্রশ্ন রেখে গেলাম। একটা হচ্ছে ঈদ মিলাদুন্নবীর জুলুস কে করছে বা কাহারা করছে, এটা আমাকে প্রমাণ দিবেন। 2 নম্বর হচ্ছে আপনি পতাকা, আপনার যে পতাকা টানান, এই যে তারা দেওয়া, চাঁদ দেওয়া, বিভিন্ন মানে আকৃতি দেখা যায় আর কি, আপনার যে এই যে পতাকাটা করতেছেন, এই পতাকা কে টানাইছে, এটা আমাকে প্রমাণ দিবেন। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইন্তেকাল, আপনার ইন্তেকালের দিয়ে শোক দিবস পালন করেন না, কিন্তু আপনারা আনন্দ উল্লাস করতেছেন। এই 3টা প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যন্ত যারা রয়েছেন আপনারা আপনাদের সময় والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافع المجرمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين। সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত হাজিরিন ও আমাদের লাইভের মাধ্যমে যারা যোগ রয়েছেন সকলকে আমি অনুরোধ করব, সকলে দেখতে পাচ্ছেন আমি প্রথমে তার নিকট যে 3টি প্রশ্ন রেখেছিলাম যে কোরআনে কোথায় নেই মিলাদুন্নবী, সেটা আমাকে দেখাবেন। তিনি দেখাতে পারে নাই। আপনার সকলে সাক্ষী আছেন, দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিলাদুন্নবী করতে নিষেধ করেছেন, এই প্রশ্ন রেখেছিলাম, এই প্রশ্নের উত্তর তিনি আমাকে দিতে পারে নাই। 3 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরাম যে করতে নিষেধ করেছেন বা সাহাবায়ে কেরাম করে নাই, কোথায় আছে, এটার উত্তরও তিনি আমাকে দিতে পারে নাই। 3টা প্রশ্ন তার নিকট রেখেছিলাম। তারপরে আরেকটি প্রশ্ন তার নিকট রেখেছিলাম আমি, সেটা হচ্ছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি তিনি বর্ণনা করেছেন, এই হাদিসের সহিহ সনদটি তিনি আমাকে দেখাবে। তিনি এখন পর্যন্ত এই হাদিসের সনদ নিয়ে কোনো কথাই তিনি উঠায় নাই। আমার দাবি হচ্ছে এই হাদিসের সনদ নিয়ে আপনার কাছে এখন আমি প্রশ্ন রাখলাম, আপনি হাদিসের সনদ আমাকে দেখাবেন, অবশ্যই এখান থেকে দেখিয়ে উঠবেন। তারপরে তিনি দ্বিতীয়বার বেদাতের কথা বলেছেন। আমি তেনার নিকট কতগুলো ওই প্রশ্ন রেখেছিলাম প্রথমবার, যে আপনার টুঙ্গির ইস্তেমা করেন, এটা কোথায় পেয়েছেন, এটা বেদাত না, এটা আবার আপনার কেন মুখ খোলেন না। তারপর হচ্ছে আপনার সহিহ তাবলীগ যখন আছে, এটা বলে কেন মুখ খোলেন না, এটা তো বেদাত, এটা কোরআন হাদিস কোথার মধ্যে নাই। তারপর হচ্ছে আপনাদের জাকাত ফাতরা বিভিন্ন কিছু করেন, মহাসম্মেলন, এই সম্মেলন, সেই সম্মেলন করেন, এটা কি বেদাত না, এটা কি কোরআন হাদিসের মধ্যে আছে? আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, আমার এই প্রশ্ন কোনো একটু জবাব আপনি দেন না, আপনার জবানের মধ্যে আপনি এই কথাটি আনেন নেই। আমি তারপরও দ্বিতীয়বার আপনার নিকট একটা প্রশ্ন রেখে গেলাম, আমার এই প্রশ্নের উত্তর আপনি দিবেন, এই ময়দান থেকে তারপর উঠবেন। মহামান্য বিচারকদের কাছে আমার আবেদন থাকলো, তারা যেন আমার এই প্রশ্নের উত্তর দিয়ে তারপর উঠে। আমি অদমের কাছে তিনারা যেই প্রশ্নগুলো রেখেছেন, 3টি প্রশ্ন রেখেছেন আমার নিকট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন এবং একই দিনে যে আমরা সুখ পালন করি, খুশি উদযাপন করি, সুখ পালন করি না কেন, এই প্রশ্নটি রেখেছেন। আপনার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আসুন, প্রথমে তো আমরা বলবো নবীগণের হায়াত এবং ইন্তেকালের মধ্যে কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত যেরকম আছে, নবীগণদের তাদের ইন্তেকালটা সেম, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। দলিল আসেন, দলিল দিচ্ছে আল্লামা ইবনুল হাজ আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাদখালের কিতাব নাম্বার আল মাদখাল কিতাবের প্রথম খণ্ড 258 নম্বর পৃষ্ঠা মধ্যে বলতেছেন, কি বলতেছেন? ক্বালাল উলামা, সমস্ত উলামায়ে কেরাম বলতেছেন, জমহুর উলামাদের তিনি কথা বলতেছেন, সমস্ত উলামায়ে কেরাম একমত। কোথায় একমত? লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এবং হায়াতের জিন্দেগি দুটার মধ্যে লা ফারকা, কোনো পার্থক্য নেই। তাহলে আপনি মৃত্যু কোথায় পেলেন, এটা আমাকে বলবেন। তারপরে হচ্ছে প্রথমত, যদিও আপনাদের কথা আমরা মেনে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছে, এটা নিয়ে তো আপনাদের মধ্যে ইখতিলাফ। আপনারা বলেন যে 9 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, এই তারিখ, সেই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন করছেন, আবার এই তারিখে ইন্তেকাল করেন, ওই তারিখে ইন্তেকাল করেছেন। আপনারা যেখানে ইখতিলাফ উঠান, আবার এখানে আপনারা বলছেন যে এই দিনে করেছে। আপনারা তো কথা কোনো কোথাও মিল পাচ্ছে না, আর কথা তো মিল তাদের থাকে না যারা নবীর জামানার মধ্যে সামনে এক কথা বলতো আর পিছন থেকে দৌড়তে ভেগে চলে যেত, যাদেরকে মুনাফিক বলে। দ্বিতীয় নম্বর আসুন, 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করেছেন, এটার সহিহ কোনো নস নেই। যদি সহিহ কোনো নস থাকে, আপনি যেহেতু বলেছেন যে 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমাকে এটার সহিহ নস দেখাবেন, তারপরে ময়দান থেকে উঠবেন। মহামান্য বিচারকগণ আছে, আমার তাদের নিকট আবেদন, তিনি যেন আমাকে নস দেখায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, তারপরে তিনি এখান থেকে উঠবে। তৃতীয় নাম্বার হচ্ছে, যদিও আপনাদের কথা আমি মেনে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে ইন্তেকাল করেছে, তাহলে তো সুখ পালন করা যাবে না, কারণ ইসলামের শরীয়তের মধ্যে 3 দিনের বেশি সুখ পালন করতে নিষেধ করেছে। দলিল কোথায়? আসুন আপনাকে আমি দলিল দিচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের একটি হাদিস, 313 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে তিনি বলতেছেন
কি বলতেছেন যে হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলতেছেন ক্বালাত হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কুননা নুনহা আন নুহিদ্দা আলা মাইয়িতি ফাওকা সালাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, কিসের জন্য নিষেধ করেছেন? আলা মাউতি ফাওকা সালাস, কোন মৃত ব্যক্তির উপরে 3 দিনের বেশি শোক পালন করতে আমাদেরকে নিষেধ করেছেন। তারপরে বলতেছেন ইল্লা